আমার ছোট্ট মাটা প্রতিদিনই তার ছোট্ট ছোট্ট দুষ্টুমি, আধো আধো কথা আর অনেক অনেক কাজ করা সব কিছু মিলে আসলে বড়দের মতো একটা অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে থাকে আমার সিস্তামণি। আর ওর কাজগুলো দেখানোর মাধ্যমেই শুরু করছি আমার আজকের ভ্লগ। কিছুদিন আগে ভ্লগে দেখিয়েছিলাম ওর আরবি পড়া এবং আজকে কিন্তু দেখাচ্ছি আরবি লেখা, এবং এগুলো কিন্তু ওকে শিখিয়ে থাকে নানা এবং নানু। গত ভ্লগে ওর যে কাজকর্মগুলো দেখিয়েছিলাম, যে বাজার গোছানো, সবসময় কিন্তু দেখা যায় আমাদের দুই ফ্যামিলির জন্য ওর মামা এগুলো কিনে নিয়ে আসে এবং বাজারগুলো আনার পরে চাল ডাল লবণ তেল যা কিছু আছে সব কিছু কিন্তু সে গোছানোর চেষ্টা করে। আর এখানে সব কিছুই বলছে বারবার আলিফ বা তা, আর এভাবে একই রকমভাবে লিখে যাচ্ছে। সারাটা দিন যেহেতু ও আমার বাবা মা অর্থাৎ ওর নানা নানির সাথেই থাকে, তাই তাদের শেখানো অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমি যখন বাসায় যাই তখন তার হাতে বেশি দেখতে পাই। আর এখানে শুধু নিজে লিখলেই হবে না, দেখা যায় ওর সাথে সাথে আমাদের সবাইকে বলতে হয়, লিখতে হয়। তো ওর ছোট্ট অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে শুরু করলাম আমার আজকের ভ্লগ। পুরো সপ্তাহে জড়িত থাকে আমার অনেক অনেক দায়িত্ব, তবে দায়িত্বের ফাঁকে কিন্তু একটু রিফ্রেশমেন্টও আমাদের অনেক বেশি দরকার। তাই দেখা যায় যে ছুটির দিনগুলোতে, বিশেষ করে সন্ধ্যাবেলায়, আমি এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে আসলে একটু বাইরে যাই পিচিটাকে নিয়ে হাঁটার জন্য। আর আজকে আসলে এত সুন্দর পিঠা দেখে এখানে আটকে গিয়েছিলাম। আমার তো ভর্তা এবং চিতই পিঠা অনেক পছন্দ, আর যে রকমের ভর্তাগুলো দেয়, কয়েক পদের ভর্তাগুলো একসাথে করে খেতে আমার আরও বেশি ভালো লাগে। মূল উদ্দেশ্য হচ্ছে সিজদাকে নিয়ে একটু বাইরে হেঁটে আসা, ঘুরতে যাওয়া। আর ছোট্ট বাবুটাকে নিয়ে আসলে একটু বের হয়েছি। আর মনে হলো যে শীতটা চলে গিয়েছে, কিন্তু তারপরও এই পিঠার টেস্ট কিন্তু রয়ে গিয়েছে ঠিক আগের মতোই। তাই সবাই মিলে প্রথমে আগে বেশ নরম এবং ঝাল ঝাল কিছু ভর্তা দিয়ে চিতই পিঠার টেস্ট করলাম। আমার কাছে তো শুটকি ভর্তা আর ধনিয়া পাতার যে ঝাল ঝাল ভর্তাটা হয়, সেটা দিয়ে পিঠা খেতে যেমন ভালো লাগে, ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এরপরে নীরের পছন্দেই চলে গিয়েছিলাম আরেকটা ফুড স্টলে। সেখানে খেতাপুরি এটা সেল করা হয়, যদিও জিনিসগুলো একটু মোটা মোটা, তারপরেও কিন্তু এখানে যে খেতাপুরিটা আমি খেয়েছিলাম সেটা কিন্তু খুবই মজা ছিল। ওরা এখানে একটা টক সালাদ, তেঁতুলের সালাদ আর কি, সেটা দিয়ে কিন্তু এটা সার্ভ করে। বাসায় মাঝে মাঝে নীর আমাদের জন্য এই খেতাপুরিটা নিয়ে যায়, বাট বাসায় নিয়ে গেলে দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়। তবে আজকে কিন্তু আমরা গরম গরম একদম ধোয়া ওঠা স্টলের সামনেই কিন্তু বসে খেয়েছিলাম এই খেতাপুরিটা। এরপর চলে যাই আমার অফিসের অ্যাক্টিভিটিসে। হয়তো ভাবছেন অফিসের অ্যাক্টিভিটিসে আবার আপু ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অফিসেই অবস্থিত। আমাদের স্পোর্টস একটা একাডেমি আছে, সেখানে কারাতে শেখানো হয়, সেখানে ব্যাডমিন্টন শেখানো হয়। আমি কিন্তু কখনোই খেলাধুলার প্রতি তেমন একটা আগ্রহ দেখাইনি। জাস্ট একদিন কলিগের সাথে খেলতে এসেছিলাম, কিন্তু সেখান থেকে আমার খুব ভালো লেগেছে এবং আমাদের যে ট্রেনার, উনি কিন্তু খুব একদম তোড়জোড়ভাবে আমাকে শেখাচ্ছেন ব্যাডমিন্টন খেলা। আর ওই দিনই আমাদের সন্ধ্যাবেলা আরেকটা ইভেন্ট ছিল, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেহেদি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু একটা স্পেশাল দিন। আমার কলিগ, যাকে আমি একদম আমার ছোট বোনের মতো দেখি, জান্নাত, তার কিন্তু আজকে বিয়ে। সো আমি কিন্তু আজকে এই বিয়েতে বা হলুদে যে এসেছি শুধুমাত্র গেস্ট হিসেবে তা কিন্তু নয়। এই বিয়ে বা হলুদ এই সব কিছু মিলে কিন্তু আমার একটা বিশেষ দায়িত্বও আছে। ও বলেছিল যে আপু, আমার কিন্তু মেহেদি পরিয়ে দেওয়ার কেউ নেই, আর তুমি যদি পরিয়ে না দাও তাহলে কিন্তু বিয়ের দিন আমার হাতটা খালি থাকবে। ওর কথা শুনে একরকম খুব কষ্টই লেগেছিল। আর মেহেদি পরাতে তো আমার অনেক রকম ভালো লাগে, নিজের পরতেও খুব ভালো লাগে। পায়ে ওর এক ফ্রেন্ড দিয়ে দিয়েছিল এবং হাতের উপরের সাইডে আমি দিয়েছিলাম, এবং ওর বাঁ হাতের মেহেদিটা আমার নিজে করা এবং ডান হাতে কিন্তু নীর দিয়ে দিয়েছিল। এবং ওই দিনের হলুদ শেষ করে অনেক বেলা হয়ে গিয়েছিল এবং পরদিন ছিল শুক্রবার যে ছবিটা মাত্র আপনারা দেখছেন। এদিন আমার অফিসের প্রোগ্রাম ছিল, বিশেষ মিটিং ছিল। আর এরপরেই দুপুরবেলা ছিল জান্নাতের বিয়ে। বিয়ে মানেই তো সাজগোজ, উৎসব আর সেই মেহেদি। আমি বারবারই দেখতে চাচ্ছিলাম যে ওর মেহেদির রঙটা কেমন হয়েছে। আর ওই যে বলছিলাম যে আজকে শুধু অতিথি হয়েই আসেনি, দায়িত্বও নিয়েছি। রিসেপশনে গেট ধরার দায়িত্বে কিন্তু আমিই আছি। তো অতিথিদের স্বাগত জানানো, গিফট দেওয়া নেওয়া আর অবশ্যই ছবি তোলা, সব ধরনের দায়িত্বেই কিন্তু আমি ছিলাম। ওদিকে জামাইয়ের এন্ট্রি হচ্ছে আর এদিকে কিন্তু কনে একদম মনের সুখে ফটোশ্যুট করছে।
বিয়ের এই দায়িত্বগুলোর মধ্যে কিন্তু এই গেট ধরার দায়িত্বটা খুবই ইন্টারেস্টিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কনে এবং বর দুজনেই কিন্তু আমার কলিগ। কাজ করতে করতে দুজনেই কিন্তু মনের মানুষকে খুঁজে নিয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু দুজনেই আমাদের কলিগ, জামাই এবং বউ, তাই মজাটাও ছিল অন্যরকম। এদিকে গেট কোনোভাবেই ছাড়া যাবে না। আর গেটে যিনি খবরদারি করছেন তিনিও কিন্তু আমার পাশের সিটে বসা আমারই কলিগ। বিয়ে মানে আনন্দ অবশ্যই, এবং সেই সাথে জামাই এবং বউয়ের কিন্তু চলে আসে নতুন নতুন দায়িত্ব। সো বর এবং বউয়ের বিবাহিত জীবন আনন্দে কাটুক, সুখে কাটুক, সবসময় আমরা এই কামনাটাই করি। আর এদিকে কিছুক্ষণ পরে কিন্তু দলাদলির পালা শেষ। গেটে কত টাকা দেয়া হবে সেই টাকা নিয়ে আমরা কিন্তু অলরেডি জামাইকে ছেড়ে দিয়েছিলাম। তো খুবই মজা হয়েছিল আসলে সেই দিনটাতে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগের সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর সবসময় দেখি যে আমার ভিউয়ার্সের পরিমাণের থেকে লাইকের পরিমাণ খুবই কম। হয়তো এত ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আপনারা দেখতে দেখতে ভুলেই যান যে কখন ব্লগটা শেষ হয়ে গেছে, বা লাইকটা না দিয়েই হয়তো বা চলে যাচ্ছেন পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো কাজে। তাই আরও একবার মনে করিয়ে দেই, যদি ভালো লেগে যায় আমার আজকের ব্লগ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এবারে বিয়ের সেই বিশেষ ক্ষণ, কবুল পড়ানোর সময়, এই সময়টাতে একটা মেয়ের বুকের ভেতর যে ধড়ফড়ানি শুরু হয়ে যায়। আমি যখন জান্নাতের এই অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম, সামনে কিন্তু আন্টি কাঁদছিলেন, আমার সেই বিয়ের সেই মুহূর্তটার কথা বারবার মনে পড়ছিল। ইভেন আমি যখন এখনও ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে যেন আমার গায়ের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। কষ্টটা হয়তো বা অনেকটা দিন আমরা পার করে ফেলেছি একসাথে, সেই সময়টা পার করে ফেলেছি, কিন্তু সেই দিনের কথা মনে পড়লে এখনও কিন্তু চোখে পানি চলে আসে। প্রত্যেকটা মেয়ের আসলে জীবনে বিশেষ একটা মুহূর্ত, কেমন যে একটা অনুভূতি, কেমন যে একটা খারাপ লাগা বলবো না ভালো লাগা, সব কিছু মিলে একটা অগোছালো একটা ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের মতামত কিন্তু জানতে চাই, আপনাদের মুহূর্তটা কেমন ছিল বা সেই মোমেন্টটা এখন মনে পড়লে কেমন লাগে, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সো সিগনেচার হয়ে যাচ্ছে, এই সময়টাতে মনে পড়ে আমার যে আমি এত বেশি কান্না করছিলাম, আমার চোখ এত বেশি ঝাপসা হয়ে যাচ্ছিল, মনে হয় জীবনের সবচেয়ে বাজে লেখাটা আমি সেদিন লিখেছি, কারণ আমি চোখে কিছুই সেভাবে দেখতে পাচ্ছিলাম না। তো এই আর কি, বিয়ের যে ফর্মালিটিস সব কিছু পালন করা হয়ে গেল। খুবই খারাপ লাগছিল, আবার একই সাথে ভালো লাগা কাজ করছিল। আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা কিন্তু আমার প্রথম অ্যানিভার্সারিতে আমার ছোট ভাই আমাকে গিফট করেছিল। আর অনেক দিন পর, প্রায় 7 বছর পর আবার সেই শাড়িটা পরলাম। আর আজকের দিনটার আরও একটা বিশেষ দিক আছে। সন্ধ্যায় আমাদের আরও একটা বিয়ের দাওয়াত ছিল। আর সন্ধ্যার বিয়ের দাওয়াত যে জায়গায়, সেটাই ছিল ভেন্যু যেখানে আমাদের রিসেপশন হয়েছিল। তো এতদিন পর এখানে ফিরে আসা সত্যি একটা নস্টালজিক মুহূর্ত ছিল আমাদের জন্য। আর এই যে লাল গালিচা, সিজদাকে নিয়ে আমি ঢুকছিলাম যখন, তখন বারবারই বলছিলাম যে এই লাল গালিচায় যেদিন আমার রিসেপশন বা হলুদ হয়েছিল, তখন আমি তোমার বাবাকে অথবা আমার ফ্যামিলি মেম্বারে যারা ছিলেন তাদেরকে নিয়ে হেঁটে গিয়েছিলাম। আর দ্বিতীয়বারের মতো আমি এই লাল গালিচায় হেঁটে আসলাম আমার ছোট্ট সিজদাকে নিয়ে। আসলে এই বিয়েটাতে অ্যাটেন্ড করা তো অনেক বেশি ভালো লাগা ছিল, তবে যখন শুনেছি আসলে ভেন্যু হচ্ছে এটা, তখন মনে হয়েছিল যে না, ভেন্যুটাতে যাওয়া, আরও একবার স্মৃতিচারণ করা, এই মুহূর্তগুলোর জন্য, উপভোগ করার জন্য আমি আরও একবার এখানে যেতে চাই। সো ওই দিন আসলে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপও ছিল, আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমার প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা উঠেছে। তবে বিয়ে শেষ করে যখন বাসায় ফিরেছিলাম তখন অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তো এই পুরো ভেন্যুতে আমরা বারবার বলছিলাম যে সেদিনের স্মৃতিগুলোর কথা, ঠিক কোন জায়গায় আমাদের স্টেজ হয়েছিল, আমি কোন জায়গায় বসেছিলাম। সো সবটা মিলে আসলে আমাদের সুন্দর একটা দিন কেটেছিল, আমি অবশ্যই বলবো। অনেক দায়িত্ব ছিল, অনেক আনন্দ ছিল, আর অনেক স্মৃতিও ছিল। লাল গালিচায় আমি মেয়েকে নিয়ে এন্ট্রি নিয়েছি, আর বিদায় নেবে সিজদা এবং সিজদার বাবা। এরই মধ্য দিয়ে আজকের ব্লগ থেকে আমিও বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।